ভাইরে ভাই এমন অবস্থায় পড়লাম শেষে ট্রেন থেকে লাফিয়ে নামতে হলো। এখান থেকে আবার অটো ধরবো সেখান থেকে আবার 1 ঘন্টার জার্নি, তারপর আবার লঞ্চ ঘাটও গরম। এনাদের এখানে দেখাও এত সুন্দর, আমাদের পেটটা বেশি গরম হয়ে গেছে। আর রিসেপশনে আমাদের জন্য এই যে জল আছে, আর কি আছে, সাবান আছে, কোলগেট আছে, কোলগেট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে নিয়ে যাবো একটা সুন্দর সমুদ্র সৈকতে। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনে চলে এলাম এবং ট্রেনে উঠে পড়লাম। বাইরেটা দেখো কত সুন্দর শান্ত একটা পরিবেশ। সকালের এই মনোরম ওয়েদারটাকে মনটাকে একদম স্নিগ্ধ করে দেয়। চলো নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে। এবার কিন্তু আমাদেরকে যেতে হবে শিয়ালদার সাউথ লাইনে। এখান থেকেই আমরা আবার নামখানা ট্রেন ধরবো। স্টেশনে এলেই বোঝা যায় মানুষের জীবনটা কতটা ব্যস্ততম। তাহলে চলো দেখি আমাদের ট্রেনটি কত নম্বরে দিল। ওই যে 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। ট্রেনটি ফাঁকাই আছে। আবার আমার বান্ধবীর জন্য একটু ওয়েট করতে হবে, বলে প্ল্যাটফর্মে ঢুকেই গেছে। ওর বাচ্চার হাজব্যান্ড আসছে, আমাদের সঙ্গেই যাবে। দেখি কতক্ষণে মহারানী পৌঁছায়। ওই যে মহারানীর মুখের হাসিখানা দেখেছো, একেবারে পঞ্চমুখ। যাক বাবা, ট্রেনটা ছাড়লো অবশেষে প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে আবার 3 ঘন্টার জার্নি। কি যে ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মৌসুমী আইল্যান্ড। ওই যে মহারানী, আমার বান্ধবী, ওর বাচ্চা, আর ওই যে পিছনে দাদা দাঁড়িয়ে আছে। মহারানীর কি আনন্দ! আহারে, বাচ্চাটা ঘুম থেকে উঠে সকালে এত ঘুম পেয়ে গেছে, কি বলবো, আমার নিজেরই ঘুম পেয়ে গেছে। আর ওই যে মহারানী কি সব বলে যাচ্ছে, মানে আনন্দ আর ধরে না। এই যে বাদাম কাকু বাদাম বিক্রি করছে। বাইরেটা দেখো কি সুন্দর যে লাগছে সকালবেলা। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই, মেঘলা, খুব একটা রোদ্দুর নেই। এই যে এখন বুঝতে পারছো নিশ্চয়ই কেন দুজনে লাফিয়ে ট্রেন থেকে নেমেছি। হ্যালো, আমরা চলে এসেছি ঘুরতে। এখানে কোথায়? এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আমরা এখন স্টেশনে নেমেছি। এখান থেকে আবার অটো ধরবো সেখান থেকে আবার 1 ঘন্টার জার্নি, তারপর আবার লঞ্চ ঘাটও গরম, তারপরে তো এসি রুমে কি আরাম করবো ভাই। চলো উঠে পড়েছি টোটোতে। টোটো দাদা বললো এখান থেকে ওই 1 ঘন্টা কি 45 মিনিট মতো সময় লাগবে আমাদের লঞ্চ ঘাটে পৌঁছাতে। লঞ্চ ঘাটে বললো ওই 5 থেকে 10 মিনিট মতো লাগবে ঘাট পার হতে। সেখান থেকে আবার টোটো ধরতে হবে। টোটোতে নাকি আবার 20 থেকে 25 মিনিট। বাপরে বাপ, ভেবেই মনে হচ্ছে সেই 7 সমুদ্র 13 নদী পার হতে চলেছি আমরা। তবে ওই যে কথাই আছে না, খারাপ সময় আসেই একটা ভালো সময় নিয়ে আসার জন্য। আজ তোমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ। শুনেছি খুবই ভালো, যারা গেছে তাদের থেকেও শুনেছি, আবার ভিডিও দেখেছি, খুবই ভালো লেগেছিল। তো চলুন দেখি যে কি হয়। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, একটা গেল বকখালি আর একটা ফ্রেজারগঞ্জ। আমরা কিন্তু যাবো এই ফ্রেজারগঞ্জের দিকেই। এই যে মোড়টা নিল। ভাই রে ভাই, কি বলবো, এই যে রাস্তাটা, মানে এই রাস্তায় ঢুকে আমার মনে হচ্ছিল যদি কোনো ডেলিভারি পেশেন্ট এই রাস্তায় আসে তার আর হসপিটাল পর্যন্ত পৌঁছানো দরকার নেই, নর্মাল ডেলিভারি এখানেই হয়ে যাবে। চলো লঞ্চ ঘাট পর্যন্ত অবশেষে পৌঁছে গেছি। আস্তে আস্তে ঘাটের দিকে এগোতে থাকি। ওই যে আমাদের নৌকাটি দাঁড়িয়ে আছে, কি যে সুন্দর লাগছে নদীটা। অবশ্য নদীটার নামটা আমার মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। চলো নৌকাতে তাহলে ওঠা যাক। আমি অবশ্য অতটা ভয় পাই না, কারণ আমি কিন্তু সাঁতার জানি। যেহেতু আমি গ্রামের মেয়ে, আর আমাদের বাড়ির সামনে কিন্তু একটা ছোট বাওড় আছে। সেই বাওড়ে ছোটবেলায় যে কত সাঁতার কেটেছি, এপার ওপার করেছি। তবে বন্ধুটি কিন্তু ভারী ভয় পায়, ও একদম উঠতেই চাইছিল না। যত সামনে এগোচ্ছি মনের মধ্যে কি যে একটা মজা লাগছে, আর নদীর জলটা দেখে মনে হচ্ছে নদীতে ঝাঁপিয়ে পড়ি। এত গরম লাগছিল, একটু তো ঠান্ডা হয়ে নি। চলুন, নৌকা এপারে চলেও এসছে। আস্তে আস্তে নামতে হবে, সাবধানে নামতে হবে, নইলে এখানে কিন্তু বেশ কাদামাটি আছে। অবশ্যই এটা কংক্রিটের একটা রাস্তা করাও আছে। আবার এখান থেকে আমাদেরকে টোটো নিতে হবে। ওই যে টোটোতে আবার 10-15 মিনিট, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। চলুন এখান থেকে আবার টোটো নিতে হবে। টোটোতে উঠে পড়েছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি অবশ্য। আমরা 5 জন, আর সঙ্গে তো আপনারা আছেন।
টোটো ছেড়ে দিয়েছে, বললো এখান থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা। তবে জায়গাটা দেখে মনে হচ্ছে একটা গ্রামের মধ্যে। এই যে চলে এসেছি আমাদের ক্যাম্পে, পাশে হচ্ছে বিচ ক্যাম্প আর এইদিকে হচ্ছে বিচ ক্যান্ডি। তো আমরা বিচ ক্যান্ডিতেই ঢুকবো। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক আস্তে আস্তে। বিচ ক্যান্ডির গেটের সামনে যে পরিবেশটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। চলুন ভেতরটা দেখি। বাহ, ভেতরটা কিন্তু বেশ সুন্দর। একটা বাঁশের সাঁকো করা আছে, নিচে একটা পুকুর। অবশ্য পুকুরটা পরিষ্কার নেই, শ্যাওলা ভরে গেছে। চলুন ভেতরে যেয়ে দেখা যাক। তো ফাইনালি আমরা বিচ ক্যান্ডিতে এসে পৌঁছে গেছি। আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসে এসে কচি কচি ডাব। এই যে দাদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই আরেক দাদা পেট ঠান্ডা করতে শুরু করে দিয়েছে। আর রিসেপশনে আমাদের জন্য এই যে জল আছে, আর কি আছে, সাবান আছে, কোলগেট। এখানে দুটো রুম নিয়েছিলাম, একটা এসি আর একটা নন এসি। এখানে মেন সিস্টেম হচ্ছে মাথা পিছু ভাড়া হয়। এসি 1500 টাকা, নন এসি 1200 টাকা। এর মধ্যেই কিন্তু আপনার লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু ইনক্লুড থাকে। তবে কেউ যদি শহরের জনকোলাহল পরিবেশ থেকে একটু শান্ত পরিবেশে থাকতে চাও, তবে এই মৌসুমী আইল্যান্ডে কিন্তু একদিনের জন্য অবশ্যই আসতে পারো। বেশ সুন্দর একটা শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এখানে দেখাও এত সুন্দর, আমাদের পেটটা বেশি গরম হয়ে গেছে। সামনে সমুদ্র আর সমুদ্রের শীতল হাওয়া যেন শরীর মন দুটোকেই স্নিগ্ধ করে দিয়েছে। আমরা যে টাইমে এসি এখন কিন্তু এখানকার সিজন না, এখানকার মেন সিজন হচ্ছে উইন্টারে। উইন্টারে কিন্তু ভীষণ ক্রাউড থাকে এখানে। ওই যে আমার ভাগের ডাবটি আসছে। থ্যাংক ইউ। চলুন তাহলে ডাব খেয়ে ফ্রেশ হয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি। দেখো কাণ্ড, মুটি তো হাতই ছাড়ছে না, তার উপরে সমুদ্রে যেতে এত ভয় পাই। ভাই রে ভাই। চলুন অনেক লাফালাফি ঝাপাঝাপি করে এবার আমরা স্নান করে চলে এলাম লাঞ্চে। লাঞ্চের জন্য কিন্তু আমরা বাইরেই বসেছি, তার কারণ সামনে সমুদ্র, আর সমুদ্রের হাওয়া খেতে খেতে লাঞ্চ করার মজাটাই আলাদা। লাঞ্চে আছে সাদা ভাত, পেঁয়াজ ডাল, মৌরালা মাছের ভাজা, আলু পটল তরকারি, আর কিন্তু সঙ্গে আছে রুই মাছের কালিয়া, সর্ষে চিংড়ি, লেবু, কাঁচা লঙ্কা। খাবারটা কিন্তু বেশ টেস্টি, একদম ঘরোয়া যেমন রান্না হয়, খুব বেশি তেল ঝাল মশলা নয়, মনে হচ্ছে যেন বাড়ির খাবারই খাচ্ছি। সেরে একটু রেস্ট নিয়ে নিতে হবে, তার কারণ সারাদিন যা ধকল গেছে। ভাইরে ভাই, বিকালের পরিবেশটা দেখো, মনে হচ্ছে সারা জীবন যেন এখানেই থেকে যাই। মনটাকে এতটা ভালো করে দিয়েছে। এই যে দুই ঢঙি আবার একটু ফটোশুটও করে নিলাম। এখানে কিন্তু তোমরা দু রকমের পরিবেশ পাবে। দিনের বেলা একটা শান্ত পরিবেশ, আর রাত্রেবেলা কিন্তু পার্টি মুডের পরিবেশ। যারা পার্টি করতে ভালোবাসো তারা কিন্তু রাত্রেটা এনজয় করতে পারবে। ওই যে আমার বন্ধুটি নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে। অবশ্য ও খুব ভালো নাচও করতে পারে, মানে ও পার্টিটা পুরো এনজয় করছে। আমি কিন্তু অত নাচ পাচ কিছু পারি না, আমি এই যে ভিডিও করে দিচ্ছি ওর। আর ওই যে দাদাগুলো আমাদের জন্য বারবিকিউ বানাচ্ছে। আমরা অর্ডার দিয়েছিলাম 1 কেজি চিকেনের বারবিকিউ, বললো ওই 400 টাকা মতো নেবে। পুরোটাই কিন্তু কাঠ কয়লাতেই তৈরি হচ্ছে বারবিকিউটা। ওই যে আমাদের বারবিকিউটা রেডি হয়ে গেছে, সাথে শসা, পেঁয়াজ, লেবু আছে। তবে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। এখন ডিনার করতে বসেছি, সাথে আছে মাটন, পটল আলুর তরকারি আর রুটি। ডিনারটা কিন্তু আমরা বাইরে করতেই বসেছি, তার কারণ বাইরের যে পরিবেশটা, এই পরিবেশে ডিনার করার মজাটাই আলাদা। তবে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, অনেক দিন পরে কিন্তু এরকম একটা সময় কাটালাম। ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের লুচি, ঘুগনি, ডিম, মিষ্টি ছিল। তো সকাল সকাল খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মনটা খুব খারাপ লাগছে জানেন তো, একটা দিন এতটাই ভালো লেগেছে, মনে হচ্ছে যেন এখানে বছরের পর বছর আমরা কাটিয়ে দিয়েছি। যাই হোক, কাল থেকে আবার সেই ব্যস্ততম জীবন, সঙ্গে করে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি।
তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।